দেখো এই যুগটা কিন্তু মডার্ন যুগ। এই মডার্ন যুগে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা তুমি কিভাবে পালন করবে? দেখো এই আধ্যাত্মিকতা বিষয়টা এখন যারা কিনা মডার্ন এজ, নতুন জেনারেশন, এই আধ্যাত্মিক বিষয়টা না একটা ব্যাকডেটেড মনে করছে। এই মডার্ন যুগে এসে নতুন যুগের ছেলেপিলেরা এই আধ্যাত্মিক জিনিসটাকে ব্যাকডেটেড মনে করছে। আবার অনেকে ভালো মনে করে, সবার কথা বলছি না, কিন্তু বেশিরভাগ এরা মডার্ন যুগে এসে শুধু মোবাইল আর মোবাইল, মোবাইলে যা চকচকে, যেটা যেরকম না সেটা বাড়িয়ে চাড়িয়ে সেটা দেখানো হচ্ছে। যাদেরকে দেখছে একদম পরিপাটি, একদম সুন্দর চকচকে, ঝা চকচকে সব জিনিসপত্র মডার্ন যুগে এই মোবাইল এবং সোশ্যাল মিডিয়া সব কিছুকে একটু বাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছে, একটা ঝা চকচকে একটা ব্যাপার স্যাপার দেখাচ্ছে। এবার সবাই ভাবছে যে যুগ এত এগিয়ে গেছে, আমরা এই আধ্যাত্মিকতা এইসব সাধনা টাধনা আধ্যাত্মিকতা এগুলো কি, এগুলো কোনো মানে হয় না। দেখো মডার্ন যুগে মডার্ন মানসিকতা এটা স্বাভাবিক, কারণ ইয়ং ছেলেপিলেরা এরা ভাববেই যে মডার্ন যুগ, এখন এইসব মনে হয় এইসব নেই, সব কিছুই একটা সায়েন্সের যুগ, সায়েন্স এত এগিয়ে গেছে, রোবট এসে গেছে, হ্যাঁ সব কিছুর একটা আধুনিকতা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, যে মানুষ স্পিরিচুয়ালিটি জিনিসটা কি এটা মানুষ এখন পাত্তা দিতে চায় না। এটা স্বাভাবিক বিষয় সবারই, যারা নতুন না। দেখো বাবা মা, যার বাবা মা যেরকম সেই সেরকম শিক্ষা দিতে চাইবে সন্তানকে, কিন্তু সন্তানেরাও কিছু কিছু প্রশ্ন করে বসে এবং এমন এমন প্রশ্ন করে যেখানে সব বাবা মায়েরা উত্তর দিতে পারে না, কারণ বাবা মার কাছে সেই প্রশ্নের উত্তর থাকে না, সেই জন্য উত্তর দিতে পারে না বলেই ছোট ছোট সন্তানেরা তারা ধর্মকর্ম এবং আধ্যাত্মিকতা থেকে অনেক দূরে সরে যাচ্ছে এরা। দেখো মডার্ন যে যুগ, এই যুগে সবকিছুকে অতিরঞ্জন করে দেখানো হচ্ছে। আর আধ্যাত্মিকতাকে কিভাবে মানবো, আধ্যাত্মিকতা জিনিসটা কি? আজকের এই মডার্ন যুগের মডার্ন চিন্তা ভাবনার মধ্যে আধ্যাত্মিকতাকে কিভাবে মানবো, একটা প্রশ্নের জবাব যদি কেউ ভাবে তাহলেই কিন্তু সে ভাববে ধর্মটা কি, প্রকৃত জিনিসটা কি, তারপরেই সে ভাববে যে না হ্যাঁ স্পিরিচুয়ালিটি জিনিসটা বলে কিছু আছে। প্র্যাকটিক্যাল যখনই সে করবে তখনই সে বুঝতে পারবে যে স্পিরিচুয়াল জিনিসটা আছে, আধ্যাত্মিকতা জিনিসটা 100% আছে। চোখের সামনে না দেখলে, অনুভব না করলে এই আধ্যাত্মিকতা জিনিসটা কখনো বোঝা যাবে না, কেউ মানবেও না। দেখো পৃথিবী যেমন আছে সেরকমই ছিল, আছে, থাকবে, কিন্তু পৃথিবীর মানুষের মানসিকতা এবং তাদের চিন্তা ভাবনা পাল্টাবে। কিন্তু সূর্য, চন্দ্র, গ্রহ, তারা চিন্তা করে দেখো, এরা কিন্তু যেমন আছে সেরকমই রয়েছে। সূর্য, চন্দ্র, গ্রহ, তারা সবকিছু যেমন আছে সেরকম চলছে। আমরা পরিবর্তন হচ্ছি, আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন হচ্ছে, মডার্ন হচ্ছে মানুষ। কিন্তু দেখো প্রকৃতির সঙ্গে যে প্রকৃতি, এই যে সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, এরা এদের মতো চলছে। এদেরকে কে চালাচ্ছে? সবাই ধর্মটাকে অন্যভাবে ভাবে। মডার্ন যুগে সবাই ধর্মটাকে ভাবছে কিছুই না, সেসব কিছু নেই। ভাবো একবার জাস্ট, এই যে সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, এরা প্রত্যেকটা একটা সিস্টেমে চলছে, প্রত্যেকটা একটা সিস্টেমে চলছে। এরা কন্ট্রোল কাদের দ্বারা হচ্ছে? পৃথিবীতে সূর্যের আলো হচ্ছে সবচেয়ে বড় শক্তির উৎস, সূর্যের আলো। পৃথিবীর আমরা যে এত সুন্দর গাছপালা দিয়ে মানে সুন্দর খাবার খাচ্ছি, যা যা করছি, সবকিছু শক্তির উৎস হচ্ছে সূর্য। এই সূর্য, তাই তো, সূর্যের থেকে পৃথিবী এত কিছু হচ্ছে। কিন্তু দেখো এই সূর্যটাকে কে চালাচ্ছে? মানে সূর্য শক্তিটা পাচ্ছে কোথা দিয়ে? সে নিজের থেকে করছে না। এই পৃথিবীর সব কিছু একটা, এই ব্রহ্মাণ্ডের সব কিছু একটা নিয়ম মাফিক চলছে। পুরো এই ব্রহ্মাণ্ডটাকে কন্ট্রোল কে করছে? একটা পাওয়ার।
এই পাওয়ারটাকে তুমি বলো গড, ভগবান, যা বলো, এই পাওয়ারটাকেই যে জেনেছে সেই ভগবান হয়েছে, তাকে আমরা পুজো করছি। বুঝে নাও ভালো বিষয়টা, ধর্মটা কোন জায়গায়। এই যে পাওয়ারটাকে যে জেনেছে বুঝেছে, সে আমাদেরকে বোঝাতে চেয়েছে যে এই পাওয়ারটা এইরকম, এই ব্যাপার। এবার মানুষ সেটাকে ভুল বুঝে যে এই জিনিসগুলোকে বোঝাতে চেয়েছে যে এই পাওয়ারটাই সব, তাকেই ভগবান বানিয়ে দিয়েছে। দেখো, এই যে ভগবান আমরা পুজো করছি, যাদেরকে আমরা ভাবছি যে এরা ভগবান ঠাকুর যাই বল, এরা তো পৃথিবীতে এসেছে, এদেরকে আমরা ভগবান বলছি, ঠাকুর বলে মানছি। এটা পৃথিবীর ব্যাপার। কিন্তু এই সূর্যচন্দ্র গ্রহ তারা এগুলো তো আজীবন ছিল। এই ব্রহ্মাণ্ড তাহলে সৃষ্টিটা কি করলো? সবকিছুই যদি ওই ভগবান সৃষ্টি করে, এই ব্রহ্মাণ্ডটাকে সৃষ্টি করলো। হ্যাঁ, একটা বিষয় মানতে হবে। দেখো, এই শক্তিকে, যে শক্তিটার দ্বারা এই জগৎ সংসার চলছে, এই শক্তিটাকে যে জেনেছে বুঝেছে, তাদেরকেই আমরা ভগবান বলে মানছি, তাদেরকে ভক্তি করছি। এটা গেল ভক্তির জায়গা। হ্যাঁ, তার কাছে অনেক পাওয়ার, সেই ব্রহ্মাণ্ডের সেই মূল শক্তির সঙ্গে সেই যে ভগবান যাকে আমরা মানছি তার কানেকশন হয়ে গেছে, সে আর ওই ব্রহ্মাণ্ডের শক্তি একাকার হয়ে গেছে। বোঝার চেষ্টা করো। তাই জন্য আমরা তাকে ভগবান বলে মানছি, তাদেরকে আমরা পুজো করছি। এই কারণেই কিন্তু ভালো করে বোঝো, একটু খটোমটো লাগতে পারে কিন্তু বোঝো, এই ব্রহ্মাণ্ডের সেই শক্তি, সেই যাকে আমরা ভগবান বলে পুজো করছি, সে ধরে রেখেছে, তার কারণে তাদেরকে আমরা পুজো করছি। সে সেই শক্তিকে জেনেছে, সেই ভগবানও আমাদেরকে কিন্তু এই জন্য একটা রাস্তা বলেছে, ভক্তির পথ। এবার ভক্তি, তুমি ওই যে পাওয়ার, সেই পাওয়ারকে তুমি দেখোনি, বোঝোনি, তুমি তাকে কি করে ভক্তি করবে? স্বাভাবিক একটা বিষয়। সেই আমি চিনি না, জানি না, তাকে ভক্তি করব কি করে? এই কারণে এত ভগবান, এত গড, এত কিছু সৃষ্টি হয়েছে। এবার একটা ভগবান কিংবা তার মূর্তি বা যাই হোক, তাকে আমরা যখন পুজো করছি, ভক্তি ভরে যখন করছি, তখন আমার সেই শক্তির সঙ্গে, সেই যে পাওয়ার, সেই পাওয়ারের সঙ্গে যোগাযোগ স্থাপন হচ্ছে। সেই ব্রহ্মাণ্ড যে সৃষ্টি করেছে, সেই পাওয়ারের সঙ্গে আমাদের যোগাযোগ। এইভাবেই কিন্তু এইটা হচ্ছে প্রকৃত বিষয়। আর মডার্ন এজে আমরা ভাবতে চাই না যে ধর্মটা কি জিনিস। ধর্মটা ওই যেটা সারা জীবন চলে এসেছে। ধর্ম হচ্ছে এমন বিষয় যেটা ইউনিভার্সাল, মানে সদা সর্বত্র যে সব জায়গায় বিরাজমান, সেই হচ্ছে ধর্ম। আমরা ধর্ম সৃষ্টি করে আমরা মারামারি কাটাকাটি, ধর্ম, কিন্তু দেখো সূর্যের আলো তো আমরা পেয়ে আমরা বেঁচে আছি। সূর্যের আলোতে গাছপালা দিয়ে ফল ফলাদি হচ্ছে, গাছপালা দিয়ে ধান হচ্ছে, সেই সব সবজি আমরা খেয়ে বেঁচে থাকছি। সূর্যর শক্তি দিয়ে, এবার সূর্য কোন শক্তির দ্বারা এক জায়গায় রয়েছে বুঝতে হবে। যে শক্তির দ্বারা এই সবকিছু বিশ্ব ব্রহ্মাণ্ড কন্ট্রোল হচ্ছে, সেটা প্রকৃত। বুঝে নাও, এই বিষয়টা আমাদের মাথায় সবসময় রাখতে হবে। তাহলে আমাদের ধর্ম আসলে বিষয়টা হচ্ছে, এক ধর্ম একরকম বলেছে, কেন এই ইয়ং ছেলেপিলেরা মানবে না? একটা ধর্ম এক রকম ভাবে বলেছে। এই ধর্ম ওই রকম ভাবে বলেছে, ওই ধর্ম ওই রকম বলেছে, এরকম বলেনি, ওরকম বলেনি, এই ভুল করেছে। বিভিন্ন রকম গল্প কথায় আমাদের ইয়ং ছেলেপিলেরা গল্প গুজব মানতে চায় না, প্র্যাকটিক্যাল মানতে চায়। প্র্যাকটিক্যাল মানতে গেলে সাধন ভজন বলে একটা বিষয় আছে। সেই শক্তিকে জানতে গেলে সাধন ভজন করতে হবে। সাধন ভজন কোনো কঠিন না। একটা গুরু যে কিনা এই জিনিস বোঝে, সেই শক্তিকে বোঝে, সেই শক্তিকে অনুভব করতে পারে, সেই শক্তিকে অনুভব করার রাস্তা জানে, সে তোমাকে প্রকৃত পথ বলে দেবে। এবার এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, গুরুরা হয়ে গেছে স্বার্থান্বেষী, টাকা পয়সার নেশায় চলে এসেছে। এরা ওই শক্তি তো দূরের কথা, এরা এইসব কিছুই বোঝে না, এরা গুরু সেজে বসে আছে। এই কারণে ইয়ং ছেলেপিলের ধর্মের প্রতি, আদর্শের প্রতি ভক্তি চলে গেছে। বাংলা ভাষাটা বোঝো। এই কারণে ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি চলে গেছে।
তো সব বিষয়ে আমাদের বুঝতে হবে, তাহলে আমরা এগিয়ে যেতে পারব। ঠিক আছে? তোমরা একজন সদ্গুরু যে তোমাকে ঠকাবে না, যে তোমাকে আর্থিক দিক দিয়ে ঠকাবে না, তোমাকে প্রকৃত রাস্তা বলে দেবে যে বাবা এইটাই প্রকৃত ধর্ম, এই ধর্মকেই তুই জান, এই ধর্মকেই তুই চেন, এই ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি, ওই ধর্ম ভালো না, ওই ধর্ম ভালো না, ওই ধর্ম অমুক তমুক, এইসব নেই। বুঝে নাও, যে প্রকৃত ধর্মেরটা বুঝবে যে কি, সে কখনো এই ভগবান যারা এই যাদেরকে পুজো করছে এদেরকেও খারাপ বলবে না, সে নিউট্রাল হয়ে যাবে। বুঝেছো? তাহলে এমন একজন গুরু ধরে সেই পথের কাণ্ডারি, সেই পথের পথিক তোমরা হও, এটাই আমি চাই। ভালো থেকো, সুস্থ থেকো।